হ্যালো ফ্রেন্ডস, তনুশ্রী রান্নাঘরে আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে লাউ চিংড়ি। রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস একটু দেখে নিন। আমার মশলার থালিতে আছে তেল, ফোড়নের জন্য আছে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, চিনি, নুন, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দুটো চেরা। বাটিতে আছে চিংড়ি মাছ আগে থেকে নুন হলুদ মাখানো, আর সাথে আছে অল্প একটু মুগ ডাল। এদিকে আমি আগে থেকে লাউ কুচি কুচি করে কেটে রেখেছি। গ্যাস অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। খালি কড়াইতে প্রথমে ফ্রেন্ডস আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে হালকা করে আগে ডালটাকে ভালো করে একটু ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে আমার হালকা করে ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে নেব। খালি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে অল্প করে জল দেবো, জলটা একটু গরম হওয়ার জন্য। জলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভাজা ডাল করে রেখেছি, তার মধ্যে দিয়ে রাখবো, ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে ডালটা একটু নরম হয়ে যাবে। কড়াইয়ের জল শুকিয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে নেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে। ফোড়নটা হালকা করে নাড়িয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে কুচানো লাউটা দিয়ে দেবো। এবার আমি এক এক করে সব মশলা দিয়ে নেবো। প্রথমে নুন দিয়ে দেবো অল্প করে ছড়িয়ে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে নাড়িয়ে নেব। মশলা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়েছি মশলা দিয়ে লাউটাকে। এবারে আমি আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছ ওপর দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তিরিশ থেকে 35 মিনিট একটুখানি এটা ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কোনো জল দেব না। ফ্রেন্ডস, আমার 30 মিনিট মতন হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে দেখব। লাউটা অর্ধেকের মতন গলে গেছে, আর লাউ দিয়ে অনেক জল পড়েছে। এই রেসিপিটাতে জল কোনো লাগে না দিতে। এবার আমি আগে থেকে মুগ ডাল ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি, দেখেছিলেন ফ্রেন্ডস। এবার আমি ডালটা ছড়িয়ে দেবো উপর দিয়ে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফ্রেন্ডস, আমি মুখে বলছি লাউ চিংড়ি, কিন্তু এখানে আমি একটু মুগ ডাল অ্যাড করেছি। কেন? মুগ ডালটা দিলে একটু মাখো মাখো ব্যাপারটা হয়, ওই জন্য আমি একটুখানি মুগ ডাল ভেজে এরমভাবে দিয়েছি। কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখব। দেখুন, রেসিপিটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। লাউ ডাল সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা মাখো মাখো ভাব হয়ে এসছে। এবার আমি অল্প একটুখানি স্বাদ মতন নুন দিয়ে দেবো। আগেও একটু দিয়েছিলাম, এখন আবার একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দেবো।
একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস, এবার আমি এটাকে নামিয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা তৈরি করার সময় দেখেছেন ফ্রেন্ডস, আমি চিংড়ি মাছটা ভাজিনি, কাঁচাই দিয়ে দিয়েছি, কারণ কাঁচা দিলে চিংড়ি মাছের একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। থ্যাংক ইউ।